الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم وعلى آل سيدنا شفيع محمد اللهم صل وعلى آل سيدنا شفيع الله 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 لا إله إلا هو الله 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 إله إلا هو سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله يا شيخ আব্দুল কাদের শাইয়ান লিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জুম্মার নামাজ আদায়ের জন্য আমরা গুনাহগার বান্দারা মসজিদ পাকে হাজির হয়েছি। মওলা আল্লাহ রব্বুল আলামিন, যিনি আসমান এবং জমিনের একমাত্র অধিপতি, আল্লাহ রব্বুল আলামিন তিনি যেন আমাদের সকলের এই হাজিরাখানা কবুল ও মঞ্জুর করে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ এখনই যে আয়াত শরীফটা পড়ে আমরা শুরু করেছি, এই আয়াতে কারিমা একটি গুরুত্বপূর্ণ আয়াত পাক। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, ও মালাইকাতাহু, তার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও রাসূল পাকের উপরে, আহলে বাইতের উপরে দরুদ শরীফ তাজিমের সাথে পড়ো। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, তাসলিমার সাথে পড়ো। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ এসেছে, সে শব্দটা হচ্ছে তাসলিমা। আপনি শুধু দরুদ শরীফ পড়বেন তা কিন্তু চলবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। তাসলিম জিনিসটা কি? তাসলিম জিনিসটা হচ্ছে এই যে আপনাদেরকে বলা হলো আপনারা আল্লাহকে মেনে নেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাককে মেনে নেন। তো তখন আপনারা এখানে যদি বলেন কেন মানব, কয়জন আল্লাহকে মানব, কিভাবে মানব, এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন তাসলিম শব্দটা উঠে আসবে। আল্লাহকে মেনে নাও, জি মেনে নিয়েছি। কোনো সন্দেহ আছে? না। কোনো কথা আছে? না। এটা হচ্ছে তাসলিম। তারপরে রসুল পাকের উপরে আল্লাহ পাক বলছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু জন্মগ্রহণ করেননি,
এই দুনিয়ায় আপনাকে জন্ম দেওয়া হয়নি, আপনাকে আমি পাঠিয়েছি। আল্লাহ পাক বলছেন খুব পরিষ্কার কুরআন শরীফের আয়াত, রাহমাতাল্লিল আলামিন। তো কি আমি আপনাকে পাঠিয়েছি। আমরা আদম আলাইসাল্লাম কিন্তু ওই আদম আলাইসাল্লাম উনি কিন্তু জন্মগ্রহণ করেননি, আল্লাহ পাক ওনাকে তৈরি করেছেন। সুতরাং নবীর আহলে বাইত পাক কোনোদিন জন্মগ্রহণ করেন না, ওনাদেরকে আল্লাহ পাক পাঠান, যেটা কোরআন শরীফে লেখা আছে, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি এখানে ছিলেন ওখানে যাবেন। কি কারণে বলে দিয়েছেন, রাহমাতাল্লিল আলামিন, একদম পরিষ্কার কথা। এইবার আসেন, উনি কিন্তু এই দুনিয়ার জন্য আসেননি, আলামিনের জন্য এসেছেন। এখন কতটুকু আলামিন, তাহলে এখন ফিরে যাইতে হবে আরেকটু পিছনে, জিজ্ঞেস করতে হবে যে আল্লাহ পাক আপনি কি? তখন মানুষরা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইবার আল্লাহ যেখানকার আল্লাহ পাক, সেইখানকার রহমতের জন্য আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বুঝতে পারছেন যে হুজুর শুধু জন্যে এখানের জন্য নয়, ওখানের জন্য নয়, এই জাতির জন্য নয়, আল্লাহ পাকের যতগুলো আলামিন আছে, সৃষ্টি জগৎ আছে, প্রত্যেকটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক যখন রব্বুল আলামিন, ঠিক তদ্রূপ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন। এটা কোরআন শরীফে লেখা আছে। আসলে কোরআন শরীফ আমরা যারা পড়ি, কোরআন শরীফ যখন হাতে নেই, তখন এই কোরআন শরীফ এই বুকটাকে স্ক্যান করে যে একে কতটুকু ইলিম, একে কতটুকু মারেফাত, একে কতটুকু সুফি তত্ত্ব, কতটুকু জ্ঞান দেওয়া উচিত। সুতরাং কোরআন শরীফ হাতে নেওয়ার আগে যদি ওনাদের প্রতি ভক্তি, মহব্বত, শ্রদ্ধা, ভালোবাসা এবং তাজিম না থাকে, তো কোরআন শরীফ ওই আয়াতগুলোকে ওই কারির জবান থেকে পর্দা করে, পড়ে ঠিকই কিন্তু বুঝতে পারে না। এটাই হচ্ছে কোরআন পাকের হাকিকত, এটা নিয়ম। তো হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাহমাতুল্লিল আলামিন। এখন আমরা দরুদ শরীফ কি পড়ছি, খুব সাধারণভাবে আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। এই আলে মুহাম্মদ শব্দটা আমাদের মানতে হবে। যেমনভাবে প্রথম মেনেছেন আল্লাহ পাককে, যেভাবে বিনা দলিলে মেনে নিয়েছেন, দ্বিতীয় মেনে নিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছেন বিনা দলিলে, ঠিক তদ্রূপ আপনারা আমরা যদি বিনা দলিলে আহলে বাইত পাক তথা আলে মুহাম্মদকে না মানি, ততক্ষণ পর্যন্ত তাসলিমা হবে না, ততক্ষণ পর্যন্ত তাসলিমা হবে না। আল্লাহকে যেভাবে রব্বুল আলামিন মেনে নিয়েছেন, ঠিক তদ্রূপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমাতুল্লিল আলামিন মেনে নিয়েছেন, ঠিক তদ্রূপ ওনার আল আওলাদদেরকে আলে রহমাতুল্লিল আলামিন না মানলে আমাদের মধ্যে ঈমানের আলো প্রবেশ করবে না। এখন তাসলিমা শব্দের অর্থ হচ্ছে এই যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ চলবে না। আহলে বাইত পাক বলেছেন জি, এই জি ছাড়া এই না শব্দটা ওনাদের দরবার পাকে রোজ কিয়ামতের জন্য নিষেধ করা হয়েছে, যে আর না করা যাবে না, এটা করতে হবে, জি করলাম। আপনি পারলেন না সে জিনিসটা আলাদা, কিন্তু হ্যাঁ ছাড়া দরবার পাকে না নেই। তো দরবার পাকে তাজিম, মোহব্বত, ভক্তি, শ্রদ্ধা, মাওয়াদ্দাতা ফিল কুরবা তথা আহলে বাইত পাকদের সম্মান চিরকাল আল্লাহ পাক ওইভাবেই রেখেছেন যেভাবে রাখা উচিত। সুতরাং
কেউ যদি আমরা কোনো মতে কোনোভাবে কোনো ক্রমে যদি আলে মুহাম্মদকে শুধু নামাজের মধ্যে যদি পড়ার জন্যই বলি, আর সালাম ফিরানোর পরে যদি ওনাদের সাথে বেয়াদবি করি, তাহলে নামাজের সাথেও বেয়াদবি হলো, ইমানের সাথে বেয়াদবি হলো, আকীদার সাথে বেয়াদবি হলো, নবী পাকের উপরে বেয়াদবি হলো, আল্লাহ পাকের সাথেও হলো। সুতরাং এই কায়নাতের ভিতরে কেউ কোনো অবস্থাতে একটা শব্দ ব্যতীত 2 রাকাত নফল নামাজ পড়তেই পারবে না, ফরজ নামাজ তো দূরের কথা। সে জিনিসটা হচ্ছে আলে মুহাম্মদ। এই আলে মুহাম্মদ বাদ দিয়ে আপনি তামাম দুনিয়ার কোনো ইবাদত করতে পারবেন না, কোনো ইবাদত কবুল হবে না, কোনো বন্দেগী কবুল হবে না, কোনো কিছুই কবুল হবে না। আমরা কত কষ্ট করে নামাজ পড়ছি, এই উজু করছি, কত কষ্ট করে এখানে এসে পৌঁছিয়েছি। তা ভাই, এখান থেকে 2 জায়গার থেকে শুধু আহলে বাইত পাকদের ভক্তি, মহব্বত, শ্রদ্ধা এবং তাজিম রেখে আমরা যদি যে কোনো ইবাদত বন্দিগিতে হাত দিই, বেশক আল্লাহ রব্বুল আলামিন সেটাকে কবুল করবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা এখন সুন্নাত নামাজ পড়ব। আমরা দাঁড়িয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলেন 50। তো বিষয়টা হচ্ছে এই যে আমরা যদি এই তাসলিমা শব্দটা আর একটু বিশ্লেষণ করি, তাসলিমা শব্দটার আর একটা ছোট্ট একটা ঘটনা বলে দেব। সেটা হচ্ছে এক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদ পাক থেকে বেরিয়েছেন, মসজিদে নববী থেকে মদিনা শরীফে বাইর হওয়ার পরে একটা ইহুদি, হ্যাঁ আপনারা কি শুনতে পাচ্ছেন, একটা ইহুদি এসে বলল যে আমি এই উটটা বিক্রি করব। কি করব? আমি উটটা বিক্রি করব। তো বললেন কত টাকা? এত টাকা। হুজুর কি করলেন? সাথে সাথে পকেট থেকে টাকা নিয়ে, পয়সা নিয়ে ওনাকে দিয়ে দিলেন। ও টাকা নিল, উটও নিল, চলে যাচ্ছে। তখন ও বলছে এই দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? তো বলছেন যে আমি তোমাকে টাকা দিলাম, তুমি আমার কাছে উট বিক্রি করলে, অথচ উট তুমি নিয়ে চলে যাচ্ছ, এ কি ধরনের কথা? তখন সেই ইহুদি বলছে আমি আপনার কাছ থেকে টাকাও নেইনি, উটও বিক্রি করিনি। তো এখন তিনি বললেন, তখন তার মধ্যে একজন সাহাবী, উনি খুব ভদ্রলোক, তিনি এসে বললেন হুজুর কি হয়েছে এখানে? তো বলছেন যে দেখো তো এই ঘটনা, আমি তাকে টাকা দিয়েছি, উট সে আমার কাছে বিক্রি করেছে, আমি কিনেছি এই মসজিদ পাকের চত্বরে, অথচ সে বলছে যে আমি উট কিনিনি। তখন তিনি বলছেন, মুসলমান, উনি বলছেন যে হুজুর আপনার কাছে কি কোনো সাক্ষী আছে? হুজুর আপনার কাছে কি কোনো সাক্ষী আছে? তখন হুজুর বলছেন যে আমার পাশে তো আর কেউ ছিল না, আমি দিয়ে দিয়েছি, সে টাকাটা নিয়েছে, এইটুকুই। তখন বলছে তাহলে বান্দা কি করতে পারে? তো তখন আর একজন আসলেন সাহাবী, উনিও হজরত এবং রাদিয়াল্লাহু আনহু। উনি কি করলেন? হুজুরের কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার কাছে কি সাক্ষী আছে? তখন তিনি বললেন যে না, আমার কাছে আমি ব্যতীত আর কেউ ছিল না, সাক্ষী নাই। তো তখন আমিরুল মুমিনিন, ইমামুল মুত্তাকিন, মওলায়ে কায়নাত, শেরে খোদা, হায়দারে কার্রার, ফাতেহে বাবে বেলায়েত, আবুল হাসনায়েন হজরতে সৈয়দনা আলী ইবনে আবু তালিব, উনি আসলেন। আসার সাথে সাথে উনি আর এসে জিজ্ঞেস করেননি, উনি হুজুরের চেহারা মুবারকের দিকে দাঁড়িয়েছিলেন। তখন হুজুর নিজেই বলছেন, দেখো তো আলী, বিষয়টা হচ্ছে এই যে এই লোকটা আমার কাছে একটা উট বিক্রি করেছে, সে আমার কাছে বলল কত টাকা, আমি বললাম এত টাকা, এই নাও, নিয়ে নিল। এখন সে বলছে যে আমি নাকি তার কাছ থেকে উট কিনিনি, আর সে আমার কাছে উট বিক্রি করেনি। তো তখন
মহল্লা মুশকিল করছে, হুজুর পাক সাল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে আছেন, অন্য দিকে তাকাচ্ছেন না, ডাইনে বামে সামনে পেছনে কোনো দিকে তাকাচ্ছেন না। হুজুরের দিকে তাকালেন, হাসলেন, হেসে কি করলেন, ওনার কোমরে এরকম ধরনের তলোয়ার ছিল, তলোয়ারটা বের করে ঘুরিয়ে আবার খাপের মধ্যে রাখলেন। কিছুই করেননি, শুধু তলোয়ারটা এইভাবে, আমি দেখাতে পারছি না, এইভাবে বের করলেন, বের করে ঘুরিয়ে আবার এইভাবে রেখে দিলেন। মাঝখানে ছোট্ট একটা কাজ হয়ে গেছে। সেটা কাজটা হচ্ছে এই, ওই যে লোকটা উট বিক্রি করেছিল না, ওর দেহটা এই সাইডে পড়লো, মাথাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে পড়ে গেল। তখন ওই দুই ভদ্রলোক, এবার দেখেন আলাইহিস সাল্লাম রাদিয়াল্লাহু আনহুর মধ্যে পার্থক্য দেখেন। আলাইহিস সাল্লাম সাক্ষী তলব করে, আর আলাইহিস সাল্লাম সাক্ষী তলব করে না। তখন ওই দুইজন বলছে, হ্যাঁ আপনি কি করলেন, বিনা সাক্ষীতে বিনা জিজ্ঞাসাবাদে আপনি একটা জীবন্ত লোককে আপনি এভাবে কেটে ফেললেন। তখন বললেন, যার মুখে শুনে আমি আল্লাহকে বিশ্বাস করেছি, যার জবানের কথা শুনে আমি ঈমান এনেছি, যার জবানের কথা শুনলে মুসলমান হয়, অস্বীকার করলে কাফের হয়, সন্দেহ করলে মুনাফেক হয়, আর আমি আমিরুল মুমিনিন, ওনার জবানের কথা শোনার পরে ওকে আমি কি করে বাঁচিয়ে রাখি? যে আমার নবীকে বলছে যে আমি তার কাছে বিক্রি করিনি, আর নবী যখন নিজেই দাঁড়িয়ে বলছেন যে আমি তার কাছে থেকে আমি উট খরিদ করেছি, তাহলে এখানে কি দাঁড়ায়? তাকে কতল করলে অবশ্যই অবশ্যই শরীয়তান জায়েজ আছে, কোনো প্রমাণের দরকার না। এটা হচ্ছে ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, হুজুর যা বলবেন মেনে নিতে হবে, মেনে নিলে মোমেন, অস্বীকার করলে কাফের, সন্দেহ করলে মুনাফিক। এই কারণে আমিরুল মুমিনিন মওলা মুশকিল কুশাকে ইমানের মাঝখানে রেখে বলছেন যে এই আলী ইবনে আবু তালিব হচ্ছে তোমাদের ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম। আর কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শুধুমাত্র মুত্তাকিনদের হেদায়েত করে, আর কাউকে করে না। তো হেদায়েত করবে কাকে? আলী ইবনে আবু তালিবের বেলায়েতকে যে মেনে নেবে, তাদের ব্যাপারে হচ্ছে কোরআন এবং আলী, আলী আর কোরআন। হুজুর বলেছেন এই আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে তারা কখনোই পৃথক হবে না। এই দুইটা জিনিস আমার সাথে এসে হাউজে কাউসারে এসে মিলিত হবে, এবং তখন বলবে যে এই কোরআনকে তারা যারা মেনেছিল এবং আহলে বাইত পাককে যারা তাজিম করেছিল, আজকের হাউজে কাউসারের পানি তাদের জন্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আপনারা সুন্নাত নামাজ পড়ে নেন।